প্রচণ্ড শীত। গ্রামে ছোট্ট একটি স্কুল এবং সেই স্কুলের একজন টিচার, আর সেই টিচারের সাথে একটি এমন ঘটনা ঘটেছে যে ঘটনাটি শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন এবং আপনি ভয় পাবেন যে এই টিচারের সাথে শেষ পর্যন্ত কি হয়েছে। বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই ভয়ানক এবং ভূতের একটি গল্প। সেই টিচার প্রতিদিনের মতোই রাতে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন সে রাতে স্কুলের একটি ছোট্ট লাইব্রেরিতে গিয়ে সে তার জরুরি কাজগুলো সারে। তো হঠাৎ একদিন প্রচণ্ড শীত, রাতে টিচার লাইব্রেরিতে গিয়ে সে অনেকগুলো কাজ করছে। তো কাজ করার সময় সে বুঝতে পারলো দরজায় যেন কে তাকে ডাকছে। তো স্বাভাবিকভাবে সে একটু ভয় পেল। ভয় পাওয়ার পরও সে দরজা খুলে দিতেই দেখে দরজার সামনে একটা সাদা কাপড় পরা বৃদ্ধ লাঠি হাতে নিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো টিচার জিজ্ঞেস করলো, কে আপনি? তখন লোকটি বলল, আমি কি এটা জানতে হবে না, প্রচণ্ড শীত, একটু গরমের জন্য আমাকে ভিতরে যেতে দাও। তো মানবিক খাতিরে টিচার তাকে ভিতরে জায়গা দিলেন। তো টিচার যখন ভিতরে তাকে জায়গা দিলেন, সেই বৃদ্ধ লোকটি ভিতরে ঢুকে লাইব্রেরির একটা কোনায় গিয়ে বসলেন। বসার পর টিচার সে তার কাজ করছে। তো হঠাৎ দেখে একটু পর তার পিছনে কে যেন শব্দ করছে। টিচার পিছনে তাকাতেই দেখে কেউ নেই, কোনো শব্দ নেই। তো আবার সে তার কাজ করছে। তো কিছুক্ষণ পর আবার দেখে যে পিছনে আবার যেন কে কথা বলছে। তো এটা কিন্তু বারবার হচ্ছে একটু পরে পর। আর এদিকে টিচার ভয়ে আতঙ্কিত হয়ে উঠছে। তো যখন দেখলো সে বৃদ্ধ লোকটি খুব ভয়ানকভাবে হাসছে, কথা বলছে, তখন সে ভয় পেয়ে টিচার দরজার সামনে গেল। দরজার কাছে যাওয়ার সাথে সাথেই একটা বাতাস এসে, ঠান্ডা বাতাস এসে সেই দরজাটি বন্ধ করে দিল। টিচার আর বাহিরে বের হতে পারলো না। তো পিছনে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ লোকটি তাকে বলছে, তুমিই তো আমাকে ঘরে এনেছ, এখন তুমি কেন পালাতে চাচ্ছ? তো সেই টিচার তখন বুঝতে পারলো যে তার সাথে একটা ঘটনা ঘটতে চলেছে ভয়ানক। তো সাথে সাথেই টিচার মনে করলো, গ্রামের লোকেরা বলতো এই স্কুলে প্রচণ্ড শীতে 50 বছর আগে একটা বৃদ্ধ লোক মারা গিয়েছিল। হয়তোবা সেই বৃদ্ধ লোকটি প্রতিদিন শীতে এই লাইব্রেরিতে আসে। তো এটা যখন সে বুঝতে পারলো তখন সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। তখন এলাকার লোকেরা সকালবেলা ওই টিচারের অজ্ঞান অবস্থায় তার দেহটি সেখানে পড়ে থাকতে দেখলো। তো এখানে একটা টুইস্ট হচ্ছে, সেই বৃদ্ধ লোকটি আসলেই কি ভূত ছিল নাকি তাকে টিচারকে ডরানোর জন্যই একটা ব্যবস্থা করা হয়েছিল।